আমার স্ত্রী দেখতে অপূর্ব, অথচ জানো কি আশ্চর্য, এখন আর ওকে আগের মতন ভালো লাগে না। শুধু আমি না, এমন সমস্যায় ভুগেছে অনেকেই। আমাদের বিয়ের 8 বছর পার করেছে। একটা ছোট্ট মেয়ে আছে, ওর বয়স 5। অথচ আমি এখন সন্ধে হলে বাসায় ফিরতে চাই না। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারি, ঘোরাঘুরি করি, সবই করছি, শুধু যেন স্ত্রীর মুখটা না দেখতে হয়। অথচ আগে কেমন ছিল, ওর একটু হাসি, একটু ছোঁয়ার জন্য সারাদিন অপেক্ষা করতাম। অফিস থেকে বেরিয়ে বাসার পথ ধরতাম। এখন ওর ফোন এলেও ধরি না। চোখে চোখ পড়লে ঝগড়া হয়, ওর কথায় বিরক্তি লাগে, ওর ছোঁয়ায় ক্লান্তি আসে। নিজেকে প্রশ্ন করলাম, কেন এমন হলো? বন্ধুদেরও বললাম, এই টানটা ফুরিয়ে যাওয়াটা কি স্বাভাবিক? জবাব পেলাম, এক জিনিস কি আর সারা জীবন ভালো লাগে? এই উত্তর মানতে মন চাইল না, কারণ আমার স্ত্রী তো আমায় এখনো আগের মতোই ভালোবাসে। ও তো বদলায়নি, তাহলে আমি কেন বদলে গেলাম? অসহায় মনে একদিন গেলাম এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে। ওনার সামনে গিয়ে সব খুলে বললাম। ডাক্তার শান্তভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আল্লাহর উপর বিশ্বাস রাখেন? আমি বললাম, জি, অবশ্যই। ডাক্তার বললেন, তাহলে কোরআনের এক আয়াত মনে রাখুন। সূরা নূরে বলা হয়েছে, পুরুষদের বলো তারা যেন দৃষ্টিকে সংযত করে, নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে। এই একটি আদেশ পালন করুন 1 মাস। কোনো ওষুধ লাগবে না, কেবল এইটুকুই করুন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। আমি ভেবেছিলাম এত সহজ কোনো সমাধান হয় নাকি? তবু কথা দিলাম, চেষ্টা করব। চেষ্টা শুরু করলাম। চোখ নামিয়ে হাঁটলাম, রাস্তায় মেয়েদের দেখেও দৃষ্টি ফিরিয়ে নিলাম। যেদিন প্রথমে একজন আকর্ষণীয় মেয়েকে দেখে চোখ রাখতে চেয়েছিলাম, ঠিক তখনই মনে পড়ল আল্লাহর আদেশ। দৃষ্টি সরিয়ে নিলাম। একদিন রাতে পর্ন দেখতে মন চাইল। মোবাইল হাতে নিয়ে বুকটা ধরফর করতে লাগলো। না, এটা করব না, নিজেকে বোঝালাম। দিন যেতে লাগলো। 15 দিন পর এক বিকেলে অফিস থেকে বের হয়ে বন্ধুরা ফোন করলো আড্ডায় যেতে। কি জানি কি হলো, আমি ওদের না বলে বাসার দিকে ছুটলাম। প্রথমবার দীর্ঘদিন পর বাসায় ঢুকেই চিৎকার করে ডাকলাম, এশা, কোথায় তুমি? স্ত্রী রান্নাঘর থেকে ছুটে এলো। আমি ঝট করে ওকে কোলে তুলে নিলাম, সেই পুরনো দিনের মতো। ও বিস্ময়ে বলল, কি হলো তোমার? মেয়ে ঘুমোচ্ছে। আমি কিছু না বলে বললাম, ভালোবাসি তোকে এশা, অনেক অনেক ভালোবাসি। পরদিন গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার হেসে বললেন, এখনো তো 1 মাস হয়নি। আমি বললাম, হয়েছে ডাক্তার সাহেব, সব বদলে গেছে। আমি আবার আমার স্ত্রীকে ভালোবাসতে শিখেছি। আজ আমি বুঝি, আমরা আসলে নিজেদেরই হারিয়ে ফেলি। আমাদের দৃষ্টি, মন, লজ্জার সীমানা ঠিক রাখতে পারলেই আমাদের হৃদয়ে ফিরে আসে সেই পুরনো প্রেম। সব পুরুষের প্রতি একটাই অনুরোধ, একবার চেষ্টা করে দেখুন, আপনার সংসার, আপনার ভালোবাসা সবকিছু নতুন হয়ে উঠবে। লেখাটি বং বুলেটিন থেকে নেওয়া। কণ্ঠে আমি সঞ্চারী। মিউজিকে
শুভ্রা পাল।